আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো ঘুম থেকে উঠে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিতেছিলাম। তো এখানে কাঁথা কম্বল এগুলি আর কি ভাঁজ করে নিতেছি। আর ঘুম থেকে ওঠার পর বিছানাটা এলোমেলো থাকলে না ভালো লাগে না, তো সেজন্য প্রথমে এগুলি করে নিতেছিলাম আর কি। আর যতই গুছাই না কেন, বাচ্চারা যেহেতু আছে ওরা এগুলো গোছালো করতেই থাকে। তো এইদিকে মেয়ের কাঁথা এগুলোই আর কি ভাঁজ করে নিতেছি, যেহেতু গরমের মধ্যে তো কাঁথা ছাড়া তো আর থাকা যায় না। কম্বল দিয়ে তো থাকাটা কষ্টকর, তো আপনাদের ভাইয়া হচ্ছে কম্বল দিয়ে থাকে আর কি, ওনার নাকি শীত লাগে রাতে হলে। তো যাই হোক, তো এদিকে হচ্ছে বিছানাটা জেনে নিতেছিলাম। তো বিছানাটা পরিষ্কার করে তারপর অন্য অন্য কাজগুলো করব। তো এদিকে আপনাদের ভাইয়া কিন্তু এখনও বাজারে যায়নি, তো উনি হচ্ছে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে আর কি। তো এখানে মেয়ে হচ্ছে তার পিছু পিছু আর ছাড়ছে না আর কি, বাবার পিছু পিছু হাঁটতেছিল কখন চলে যাবে, যেহেতু গতকাল ওকে ফাঁকি দিয়ে গিয়েছে। তো সেই জন্য আর কি সে তার বাবার পিছনেই ছাড়ছে না, সে সারাক্ষণই তার বাবার পিছনে ঘোরাঘুরি করছে। তো অবশেষে তার বাবা কোনো রকমে ফাঁকি দিয়ে হচ্ছে বেরিয়ে গেছে আর কি। তো এদিকে যেহেতু ওর ফুফাতো বোন আছে, তো ওর সাথে আর কি ও ছিল, এদিকে হচ্ছে ওর বাবা বেরিয়ে গেছে। তো এইখানে তো সকালের নাস্তায় বিরিয়ানি গরম করে নিতেছিলাম, ফ্রিজে ছিল, তো সেটাই আর কি গরম করে এখন সবাইকে নিয়ে খেতে বসে গেলাম। তো সকালের নাস্তা এটাই করতেছিলাম আর কি। তো আপনাদের ভাই আর খায়নি বিরিয়ানি, তো উনি বলতেছিল যে বিরিয়ানি খাবো না সকাল সকাল, তো সেই জন্য আর কি চলে গিয়েছে। তো এখানে মেয়ের জন্য আবার ডিম দিয়ে নুডলস সিদ্ধ করে নিয়েছি, তো ওটাকে বলে আর কি যে ডিম দিয়ে স্যুপ রান্না করেছি, এটা বললে ও খায়। তো এখানে ঠান্ডা করে হচ্ছে মেয়েকে খাইয়ে দিতেছিলাম আর কি। তো খাইয়ে দিয়ে এরপর হচ্ছে কাপড় চোপড় রয়ে গিয়েছে, তো সেগুলি আর কি এখন ধুবো। তো এদিকে আপনাদেরকে একটু কোকিলের ডাক শোনাই। তো শুনতেই পেলেন কোকিলের ডাক, আর এই ডাকটা শুনলে আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে। আর কোকিলের ডাক কিন্তু সকাল সকাল শুনতে কিন্তু ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে এই পাখির ডাকগুলো। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আমার কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছি নেড়ে দিতে। তো এদিকে আমি আমার পিছন পিছন চলে আসছি, তো ও কী যেন বলতেছিল, তো ওর কথাও শুনতেছিলাম, এদিকে কাজও করতেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যারাই দেখবেন ওরা হচ্ছে স্কিপ করবেন না, পুরো ব্লগ জুড়ে থাকবেন, এটাই আমার রিকোয়েস্ট। তো যাই হোক, এদিকে হচ্ছে বাগনিরা যেহেতু আসছে সেই উপলক্ষে হচ্ছে বাজার পাঠিয়েছে। তো এইখানেই তো মুরগি পাঠিয়েছে, সাথে তো পেঁপে লতি, তারপর টমেটো ভেন্ডি কাঁচামরিচ, তো এগুলোর সাথে কিন্তু বড় মাছও পাঠিয়েছে দুইটা। তো এইগুলি আর কি কেটে কুটে নিব, আর সেই সাথে মুরগি কাটা আছে, মানে এইগুলো আর কি সব কিছু কাটতে হবে। মুরগি কাটা বলতে গেলে মুরগি কেটে নিব আর কি। তো যাই হোক, আজকে রান্না বান্না হচ্ছে মুরগি রান্না করব, মাছ বোনা, আর সেই সাথেই তো শুটকির ভর্তা করব। তো এগুলি আর কি প্ল্যান করে নিলাম। সেই সাথে কিন্তু পাট শাকও পাঠিয়েছে। তো পাট শাকটা কিন্তু অনেক দিন পর আর কি করে নিয়ে আসছে। তো পাট শাক খেতে কিন্তু আমার খুবই পছন্দের, তো ভালোই লাগে আর কি, লেবু দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর হচ্ছে এই তো মাছগুলো কেটে নিয়েছি, কেটে হচ্ছে এইখানে এই তো পেঁয়াজগুলো নিয়ে বসেছি, যেহেতু রান্নারও সময় চলে যাচ্ছে, মানে দেরি হয়ে যাচ্ছে আর কি। তো এইদিকে এই তো মাছগুলো তো ধুয়ে নিয়ে আসছি, তো যেগুলো রান্না করার সেগুলো রেখে হচ্ছে বাকিগুলো ফ্রিজে রেখে দিব আর কি। তো এরপর হচ্ছে রান্নাও বসিয়ে দিব। তো এদিকে পাট শাকগুলো বেছে নিতেছিলাম। তো পাট শাকগুলো বাছতেও কিন্তু কিছু সময়ের দরকার, যেহেতু পাতাগুলো বেশ অর্ধেকই খারাপই ছিল, তো সেই জন্য আর কি বেছে নিতেছিলাম। তো এরপর বেছে নিয়ে তো রান্না বসিয়ে দিলাম। তো এক পাশে হচ্ছে পাট শাকগুলো আর কি রান্না করতেছি, আর এক পাশে হচ্ছে মুরগি। তো সব কিছু আর কি নেড়ে চেড়ে দিতেছিলাম, আর না দিলে তো কিছুক্ষণ পর পর লেগে যাবে। তো মানুষ যেহেতু মাসাল্লাহ ভালোই বাসার মধ্যে এখন, তো সেই জন্য একটু বেশি করে রান্নাবান্না আর কি। তো এরপর হচ্ছে শুটকির ভর্তা করব, আর এই ভর্তাটা খেতে সবাই পছন্দ করে, কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তাটা। তো সেই জন্য আর কি আমি এখানে শুটকি টেলে নিয়েছি প্রথমে, এরপর হচ্ছে কাঁচামরিচগুলো আর কি টেলে নিতেছি। তো সবাই যেহেতু জালটা কম খেতে পছন্দ করে, তো সেই জন্য আর কি কম জাল দিয়েই করেছি। তো যাই হোক, শুটকির ভর্তাও তো করা হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব। তো আজকে হচ্ছে উঠান ঝাড়ুর পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম না, তো ঝাড়ু দেওয়ার আগে একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো উঠান ঝাড়ু দিয়ে হচ্ছে এতটাই গরম লাগতেছিল, তো এরপর হচ্ছে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়েছি আর কি, এটা খাবো। তো মেয়েকে হচ্ছে দেখাতে চেয়েছিলাম না, তারপর ও এসে কীভাবে যেন দেখে ফেললো আর কি। তো যাই হোক, আইসক্রিম খেয়ে তারপরেই তো মেয়েকে গোসল করে নিজে ফ্রেশ হয়ে নিলাম। তারপর হচ্ছে দুপুর রান্নাবান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। এইদিকে হচ্ছে পাট শাক আর মুরগি,
আর হচ্ছে শুটকির ভর্তা, এগুলি আর কি। তো এখানে আমি দোকানের খাবারটা রেডি করে দিতেছিলাম, যেহেতু আমার বাসুর চলে আসছে খাবার নিতে, তো সেই জন্যই আর কি। আর মুরগিটা কিন্তু পেঁপে দিয়ে রান্না করেছি। এরপর হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম আমি দুপুরের খাবার খেতে। পাট শাকটা কিন্তু শুকনো মরিচ আর লেবু দিয়ে খেতে অসাধারণ। যারা খান তারা বুঝবেন, আর যারা খান না তারা তো আর বুঝবেন না। তো এরপর হচ্ছে বিকেলবেলা, তো কাপড়গুলো ভিজা ছিল, তো সেই জন্য আবার স্ট্যান্ডে এসে হচ্ছে বাকি সব কাপড়গুলো হচ্ছে নেড়ে দিলাম। তো আজকের কিন্তু বেশিরভাগ কাপড় কিন্তু আপনার ভিজা ছিল আর কি। তো যাই হোক, এগুলি আমি এখানে নেড়ে দিতেছিলাম আর কি। আর মেয়েকে বলতেছিলাম যে জানালাটা আটকাও। তো সে হচ্ছে জানালা নিয়ে একটু দুষ্টুমি করতেছিল, আটকাইতেছিল না। তো সে কিন্তু আজকেও খুবই অল্প সময় ঘুমিয়েছে, তো আমাকে আর ঘুমাতে দেয়নি। আমি হচ্ছে ঘুমে চোখ রাখতে পারি না, কিন্তু ওর জন্য হচ্ছে আর ঘুমাতে পারিনি আর কি, এটা সেটা বলতেই থাকে। তো এরপর হচ্ছে সন্ধ্যার পর আর কি, তো এখানে হচ্ছে মুড়ি মাখিয়ে নিতেছিলাম। তো এখানে আমি শসা, লেবু, মরিচ, পেঁয়াজ সব কিছুই কেটে কুটে নিয়েছি। তো এখন হচ্ছে মুড়ি মাখাবো, যেহেতু বাগনিরা আছে আর আমরা সবাই মিলে খাবো। তো সেই জন্য আজকে কিন্তু বল ভরেই নিয়েছি, সেই জন্য হচ্ছে বলের মধ্যে জায়গা হচ্ছিল না, তাই আর কি পরে পরে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, এখানে মুড়ি মাখিয়ে নিতেছিলাম সরিষার তেল, তারপর ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিলে টেস্টটা একটু ভালো হয়, তো সেই জন্যই আর কি। আর সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে, আর বেশি বেশি মানুষ থাকলে না সব খাবারই সুন্দর, মানে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের বাসায় তো এমনিতে আমাদের বাচ্চারা ছাড়া অন্য কোনো মানুষ থাকে না। তো যাই হোক, এদিকে বাগনিরা যেহেতু আসছে, ওদের সাথেও সময় কাটছে ভালোই। আর ওরা ছোট মানুষ হলো মাসাল্লাহ, যতটুকুই হোক না কেন মাসাল্লাহ অনেক ফ্রি আর অনেক মানে বুঝে। আর মামিদের কথা কিন্তু অনেক শুনে, মানে ওরা অনেক আর কি মানে সব কিছুই। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। এদিকে তো আমার মেয়ের অবস্থা দেখেন কি শুরু করে দিয়েছে। যাই হোক, এরপর আমরা খেয়ে নিলাম। তো রাতে হচ্ছে আপনাদের ভাইয়া এখানে আসার সময় তো বিস্কিট নিয়ে আসছিল বাচ্চাদের জন্য, তো সেইগুলি আর কি সব বাচ্চাদেরকে দিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।